শ্রী শ্রী ঠাকুর বলেন যে আসলে আছেন তো সেই একজনই, কিন্তু এই যে অনেক কিছু জানতে পারছি, এটি নাম অবিদ্যা, এটি অজ্ঞান, আর এইটি কারণ শরীর। অর্থাৎ যেদিন আমাদের এই বহু দর্শন চলে যাবে, সেই দিন অজ্ঞান বিনষ্ট হবে। তো সূক্ষ্ম শরীরে আমাদের যে কটি তার যে অবয়ব আছে, তার মধ্যে ইন্দ্রিয় অন্তঃকরণ আছে। ইন্দ্রিয় অন্তঃকরণে চেতনার একটা ছায়া আমরা পাই, স্পর্শ করতে পারি। তাই চেতনার স্বরূপ কেমন সে বিষয়ে একটা ধারণা হয়। মনে করি বুঝি চেতনা আছে মানে আমার ক্রিয়াশীলতা আছে, আমি চিন্তা করতে পারছি, আমি সংকল্প করতে পারছি, আমি কাজ করতে পারছি, আমি সংগ্রহ করছি, আমি ভোগ করছি ইত্যাদি নানান রকম। কিন্তু চেতনার কাজ সেই রকম নয়। চেতনা কোথাও লিপ্ত হয় না, বস্তুত কোথাও লিপ্ত হয় না। কিন্তু আমাদের যতক্ষণ পর্যন্ত কারণ শরীর রয়েছে, ততক্ষণ এই অজ্ঞানের জন্য আমরা এইরকমভাবে চেতনাকে চিনি। ভুল হলেও এইভাবেই চিনি। যেমন সুখকে আমরা আনন্দের সঙ্গে একই গোত্রের বলে মনে করি, এটা কিন্তু নয়। সুখ হচ্ছে জাগতিক বিষয়ের সান্নিধ্যে যে অনুকূল অনুভব হয়, সেটা হচ্ছে সুখ। ঠাকুর এই বিষয়ে পরিচয় আরও নানান রকমভাবে দিয়েছেন, আমরা আমাদের আলোচনার মধ্যে সে কথা পাব। তবু আমরা যখন বই, ফুল বা অন্যান্য কোনো বিষয়ের সান্নিধ্যে একটা অনুকূল অনুভব করি, অনুভূতিটা মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে, এরকম থাকুক, তখন সেটাকে আমরা সুখ বলি। আর তৎ বিপরীত হচ্ছে দুঃখ। যখন মনে হয় যে অনুভূতিটা হচ্ছে এখন, এই অবস্থাটা এক্ষুনি চলে যাক, তখন সেটাকে বলি দুঃখ। তো এই গুরুদেবের যে চিন্ময় বিগ্রহ, তা আমাদের এই ইন্দ্রিয়ের পথে প্রথমে তিনি বললেন, মন্ত্র উচ্চারণ করলেন কর্ণকুহরে, অর্থাৎ সেই মন্ত্র আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে অন্তঃকরণে এসে পৌঁছালো। অর্থাৎ তা অন্তঃকরণে এসে পৌঁছালো। তখন আমি মন্ত্রকে কোথায় রাখবো? আমার রাখার কোনো ক্ষমতা নেই, আমার রাখার কোনো ব্যবস্থাই নেই। যেটাকে আমি বলে মনে করি সেই শরীর, তার কোথাও এই ধরনের কোনো ব্যবস্থা নেই। তাহলে গুরুদেব মন্ত্ররূপে আমাতে প্রবিষ্ট হয়ে তিনি আমার কাছে থাকেন, যার জন্য তিনি নিত্য ত্রৈকালিক প্রার্থনায় বলাতেন, আমাতে প্রবিষ্ট তুমি হও ভগবান। আরেকটা কথা বলতেন, সেটা হচ্ছে তোমাতে প্রবেশ যেন করি ভগবান। এই যখন তিনি আমাতে প্রবিষ্ট হলেন, তখন তার পরের ভূমিকাটা হচ্ছে তোমাতে প্রবেশ যেন করি ভগবান। এই যে তোমাতে এবারে আমি প্রবেশ করব, সেই আমি কোন আমি? সেই আমি জীবাত্মা। সে তাতে প্রবেশ করবে। প্রবেশ করা মানেই হচ্ছে বাইরে আছি, তার থেকে ভেতরে যেন আসি। কারণ একটা অন্তর্বাহির রয়েছে। যখন এই অন্তর্বাহির রয়েছে, তখন সেটা কিন্তু আমরা যেভাবে ভৌগোলিক দৃষ্টিতে মানে ভাবি যে এইটা বাহির আর এইটা অন্তর, সেটা যেমন আপেক্ষিক, কোথায় দাঁড়িয়ে আছি তার প্রেক্ষিতে বলি এটা বাহির, এটা অন্তর। চেতনায় সেই রকমটা খানিকটা হয়। অর্থাৎ চেতনায় আমি যদি স্থূল জগতে অজ্ঞানের আবরণে থাকি, তাহলে
সেখান থেকে আমি যখন সূক্ষ্মের কাছাকাছি যাই, সূক্ষ্ম শরীর সূক্ষ্ম সত্তার কাছাকাছি যাই, তখন সেটা অন্তর। আবার তার থেকে যখন কারণের কাছাকাছি যাই তখন সেটা অন্তর। তারপর তার থেকে যখন দেহত্রয়াতীত অবস্থায় যাই তখন সেটা অন্তরতম। কথা হলো, এই যখন আমি দেহত্রয়াতীত অবস্থায় যেতে পারলাম তখন সেটা হচ্ছে তোমাতে প্রবেশ করলাম। সত্যি কি এটা প্রবেশ হলো? তত্ত্ব তো হলো না, কারণ তত্ত্ব তো কোনো অন্তর্বাহির নেই। স্বরূপত জীব যে, সে তো আত্মা বা ব্রহ্ম নিশ্চয়ই। সে আবার নতুন করে কি আত্মা বা ব্রহ্ম হবে বা তার কাছে যাবে? যেতে গেলে একটা দূরত্ব লাগে। আত্মা স্বরূপ, যার স্বরূপই হচ্ছেন আত্মা, সে আবার নতুন করে কোথায় যাবে? কিন্তু তার এই বোধের একটা নড়াচড়া আছে, এবং সেই নড়াচড়াটাও কিন্তু অজ্ঞান বা অবিদ্যার জন্যই অনুভব হচ্ছে। এবং এই অনুভবগুলো যতক্ষণ পর্যন্ত আছে, অর্থাৎ এই অবিদ্যা বা অজ্ঞান, এই বহুদর্শন যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত আমরা যে জগতে থাকি সেই জগৎটা হচ্ছে মৃত্যুস্পৃষ্ট। সেখানে মরণের ছোঁয়া আছে। এই যে শরীর কথা বলছি, শরীর কথাটি মানেই হচ্ছে যা শীর্ণ হয়। তা শীর্ণ কি হয়? যার উৎপত্তি আছে তার আপাতত যখন মনে হয় যে বোধহয় তার বৃদ্ধি হচ্ছে, তখন সেটাও এক প্রকার শীর্ণতা। আর যখন সে আমার নাগালের বাইরে চলে গেল তখন তো সে মানে তার তো ক্ষয় হলোই। শীর্ণতা মানে ক্ষয় হওয়া, তো হলোই। তা স্থূল শরীর, তার উৎপত্তি আছে, স্থিতি আছে, বিনাশ আছে। যখন স্থিতি বলে মনে করছি তখনও কিন্তু আসলে তার একটা ক্ষয় হয়ে চলেছে। এখন এই যে আমাদের শরীর, তার সঙ্গে শ্রী ভগবানের, শ্রী গুরুদেবের বিগ্রহ, তার পার্থক্য আছে। আমাদের পঞ্চভৌতিক উপাদান, তার চিন্ময় উপাদান। তার থেকেও বড় কথা হচ্ছে, তাকে আমরা কিন্তু শরীরই কথা বলছি না, সেখানে তার পরিচয়ে বলা হচ্ছে সেটি হলো বিগ্রহ। যখন বিগ্রহ শব্দ ব্যবহার করছি তখন সেটা হচ্ছে আমার বুদ্ধিতে যেহেতু এখনো পর্যন্ত বিশেষ রূপে বিশেষ বলে ধরা পড়ে, অর্থাৎ বিশেষ কথাটার মানে হচ্ছে এই যে এখনো অনেক কিছু দেখি, তো তাই একটার থেকে আরেকটাকে আলাদা করে জানতে পারি। এই যে একটার থেকে আরেকটাকে আলাদা করি যা দিয়ে, সেইটা হলো সেই বস্তুটার, যাকে জানলাম সেই বস্তুটার বিশেষ। আর এইটা যেহেতু আছে, তা যাকে আমার জানার ক্ষেত্রে আমি এই শরীরটুকুর মধ্যে বা এই স্থানটুকুতে আমি গুরুকে জানতে পারছি, সেটি শরীর নয়, সেটি চলে যায় না। কারণ বিশ্বসারতন্ত্র বলেছেন যে গুরু লোপ ন বক্তব্য। গুরু তো চৈতন্য, কিন্তু চিত, তার তো আশাও নেই, যাওয়াও নেই। তাহলে আমার কর্ম অনুপাতে তিনি একটি লীলা বিগ্রহ ধারণ করে আমার সামনে উপস্থিত হয়েছেন। যখন উপস্থিত হয়েছেন তখন তাকে আমি গুরু বলে জানতে পারছি। আমি জানতে পারছি, রাম শ্যাম জানতে পারছে না। তার কারণ তার সেখানে, তার কাছে ওটি বিগ্রহরূপে ধরা দেয়নি, তার সেই কর্ম নেই, তাই সে ওইভাবে সেখানে এই উপলব্ধি করতে পারছে না। এখন গ্রহ মানে জ্ঞান, বিশেষ রূপে জানা, বিশেষ রূপে জ্ঞান। কীরকমভাবে জ্ঞান? ইনি আমার গুরু, ইনি আমার ভগবান, ইনি আমার
সব থেকে কাছের মানুষ, সব থেকে কাছের বন্ধু। ইনি আমার বাবা, ইনি আমার মা, ইনি আমার সব থেকে কাছের এক